মঙ্গলবার আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জঘন্য ব্যাটিং করে হারতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। আইপিএলের ইতিহাসে লজ্জার হারের সাক্ষী থাকলো গতবারের চ্যাম্পিয়নরা। এর আগে এত কম রান করে আর কোনো দল জেতেনি। মূল্যায়নপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততে হলে নাইটসদের 20 ওভারে করতে হতো মাত্র 112 রান, কিন্তু এই সামান্য রানই তারা করতে নেবে কেকেআর অল আউট হয়ে যায় 95 রানে মাত্র 15.1 ওভারে। চলতি আইপিএল মরশুমে ধারাবাহিকতা একেবারেই দেখাতে ব্যর্থ অজিঙ্ক্য রাহানেরা। 7টি ম্যাচে 3টি জয়, হার 4টিতে। লিগ টেবিলে এই মুহূর্তে 7টি ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে নাইটসরা। রাহানেদের পরবর্তী 2 ম্যাচ ঘরের মাঠে যথাক্রমে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। শুভমন গিলদের বিরুদ্ধে কেকেআরের পরের ম্যাচ আগামী 21শে এপ্রিল। রাহানেদের পারফরমেন্সের থেকেও আবার চর্চায় থাকবে ইডেনের 22 গজ। পিচের দায়িত্বে যিনি, সেই সুজন মুখোপাধ্যায়ের মুখে কুলুপ, যাতে আর বিতর্ক না বাড়ে তাই তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে উইকেট নিয়ে কথা বলতে চাইছেন না। তবে সিবি সূত্রে যা শোনা যাচ্ছে তা হলো উইকেটের কোনো বিশাল ফারাক হবে না আগের 3টি ম্যাচের থেকে। বুধবার ইডেন গার্ডেন্সে দেখা যায় উইকেট এবং আউটফিল্ড চেনাই যাচ্ছে না। আসন্ন 2টি ম্যাচের জন্য ইডেনের 4, 5 এবং 6 নম্বর উইকেটটি তৈরি রাখা হচ্ছে। ইডেনের শেষ ম্যাচ হয়েছিল কেকেআর এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে, যে ম্যাচটিতে 6 রানে হারতে হয় শাহরুখ খানের দলকে। তারপর থেকে উইকেটগুলিতে আর কোনো খেলা হয়নি। বুধবার ইডেনের মাঠকর্মীদের ভারী রোলার চালাতে দেখা যায়। গত কয়েকদিন পর্যাপ্ত পরিমাণে জলও দেওয়া হয়েছে উইকেটে এবং ঢাকাও রাখা হয়েছে কড়া রোদে, যাতে উইকেট না ভেঙে যায়। ঘনিষ্ঠ মহলে সুজনবাবু জানিয়েছেন উইকেট প্রায় সমান থাকবে আগের 3টি ম্যাচের মতো, তবে একটু স্পিন সহায়কও হবে। বৃহস্পতিবার থেকে রাহানেরা প্র্যাকটিসে এলে সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে এক প্রস্ত কথা বলে ঠিক হবে কোন উইকেটে খেলা হবে। এদিকে মঙ্গলবার ম্যাচের পর হতাশ রাহানে পাঞ্জাবের কাছে হারের জন্য ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন। রাহানের মতে তিনি নিজে বাজে শটে আউট হয়েছেন, পাশাপাশি বোলারদের প্রশংসাও করেছেন পাঞ্জাবকে টসে হেরে কম রানে বেঁধে রাখার জন্য। 21শে এপ্রিল গুজরাট টাইটান্স ম্যাচের আগে আবার ইডেন গার্ডেন্সের 22 গজ যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে সেটি বলার আর অপেক্ষা রাখে না।